কার্মিকরা হতে চাচ্ছে। আমরা শ্রমিক এবং তেল সেক্টর সব সেক্টরগুলো আমাদের পাশে এবং আমাদের অন্যান্য যে স্থাপনাগুলো আছে এগুলো যদি বিদেশি কোনো এজেন্ট এজেন্ট ঢুকে গেলে ঢুকে প্রত্যেকের বাজারে নিরাপত্তা দিতে পারবো আমরা। বিদেশি অপারেটররা বন্দরের দায়িত্ব নেবেন। আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, আপনি বন্দর বিক্রি করার জন্য ক্ষমতা আসছেন? আপনাকে জনগণ কি বন্দর বিক্রি করার জন্য ক্ষমতা দিয়েছেন? তাহলে আপনি কেন বন্দর বিক্রি করবেন? এই বন্দর মানুষের, এই বন্দর আমাদের রক্তে করা, এই বন্দর ইউনুসের পাপের না, এই বন্দর উপদেষ্টাদের পাপের নয়, এই বন্দর জনগণের। এই বন্দর বিক্রি করতে আমরা দেবো না, রক্ত দেবো তবু বন্দর বিক্রি করতে দেবো না। আপনারা কি বলবেন? আপনারা বলবেন লাভ হইতেছে না, অত গতকালকের পত্রিকা আছে, এত লাভ হওয়ার পরও আপনারা কেন বন্দরের রেট বাড়াইতেছেন? এটা তো বাড়ানোর কথা নয়, লস হলে বাড়ানোর কথা। গতকালের পত্রিকা আছে যে কি কারণ রেট বাড়াচ্ছেন। তারপরে আরেকটা কথা বলি, আপনারা কি বলবেন? আমাদের শ্রমিকদের কর্মচারীকে দোষারোপ করবেন যে ওরা চুরি করে। আমি বলতে চাই, হ্যাঁ ওরা চুরি করে, ওরা চুরি করলো টাকা দেশে থাকবে, পাচার হবে না। আর ব্রিটিশ লাভ করলো ওই টাকা বিদেশে যাবে, দেশে থাকবে না। এবং ওরা যদি বন্দর অবস্থান নেয় আমাদের নিরাপত্তা হুমকি হবে, নিরাপত্তা বিলীন হয়ে যাবে, নিরাপত্তা থাকবে না। আর আমাদের ছেলেরা, আমাদের শ্রমিকরা যদি দেশে থাকে, অন্তত যাই করুক আমাদের বন্দর নিরাপত্তা বিঘ্নিত হবে না। ওদেরকে জাতীয় চেতনা থাকবে, শুধু লাভের দিকে ওদের নজর থাকবে না। এবং বিশেষ করে যে বিদেশি যারা আসবে ওরা শুধু লাভের দিকে নজর থাকবে, বন্দরের কল্যাণের কোনো তার চিন্তা ভাবনা তাদের থাকবে না। শেষ কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনার আর আপনাদের মধ্যে তফাৎটাকে একটু বলেন। শেখ হাসিনার জুট মিল বিক্রি করে ফেলছিল, আর আপনারা ভাবছিলাম যে আপনারা জুট মিল চালু করবেন। আপনারা জুট মিল চালু করছেন না, বরং জুট মিল জমিটাও বিক্রি করে দিচ্ছেন। কোন ধরনের কথা? আপনাকে জুট মিল বিক্রি করার জন্য আপনাকে বলা হয় নাই। এবং আরো যেগুলো বলতে চাই,